আপনি কি পাগল আসলেন? বাইন্দে আনছে আবুল ভাই আর আনোয়ার ভাই। আচ্ছা, পরে পরে অন্য সুস্থ। মানে একটানা 1.5 বছর আসার পর কি ব্লাড ক্যান্সার সুস্থ হয়ে গেছে? একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আর শরীরে কোনো রোগী নাই। এই জন্য খাইতেছে দেখো। ভারত, বাংলাদেশ, ভারত, পৃথিবীর কোনো জাতি ছিল না। এই জায়গায় আসলে নাকি মানুষের মনের আশা পূরণ হয়, এটা কি সত্য কথা? সত্য কথা। তাহলে যদি এক বেটা প্রধানমন্ত্রী আর স্বপ্ন দেখে পরে একচল্লি তো মায়ে কেউ উতারবো। ঐতিহাসিক এক পুকুরের সামনে দাঁড়ানো আছি, যেই পুকুরে ডুব দিলে আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে, সেই সাথে যদি আপনি পাগল থাকেন সুস্থ হয়ে যাবেন, শরীরে যত ধরনের রোগবালাই আছে সমস্ত কিছু ভালো হয়ে যাবে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ভালুকা উপজেলার বিরুইন্না ইউনিয়নের কংসেরকুল মসজিদের সামনে। 1928 সালে আল্লাহ জাহেদুল্লাহ রহমতুল্লাহর হাত ধরে 40 জন মুসল্লির নামাজের ব্যবস্থার জন্য প্রথমে এই মসজিদটি স্থাপন করা হয়। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লিরা আসে এই মসজিদে একত্রে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য। শুধুমাত্র মসজিদের জন্য এই জায়গাটি বিখ্যাত নয়, মূলত এই মসজিদটিও বিখ্যাত হয়েছে এই মসজিদের সামনে অবস্থিত পুকুরটিকে কেন্দ্র করে। কেননা কথিত আছে এই পুকুরের পানি পান করলে অথবা পুকুরে গোসল করলে মানুষের শরীরে সমস্ত ধরনের রোগবালাই ভালো হয়ে যায়, যেমন ধরেন ক্যান্সার, এবং সেই সাথে পাগলও নাকি ভালো হয়েছে। শত শত উদাহরণ রয়েছে। চলেন আমরা তার বিস্তারিত ঘটনা জেনে আসি। এই পুকুরে একটা প্রবাদ আছে, এই জায়গায় নাকি গোসল করলে শরীরের বিভিন্ন রোগবালাই কি হয়ে যায়, এটা উতার পানি হিসাবে কাজ করে। আসলে কি সত্য? এই জায়গায় বাইন্দে আনছে পাগল আসলাম। আপনি কি পাগল আসলেন? বাইন্দে আনছে আবুল ভাই আর আনোয়ার ভাই। আচ্ছা, পরে পরে অন্য সুস্থ। এখন সুস্থ হয়ে গেছে? আমি সারা কত বছর বছর আগে হয়েছে? এটা আমি 1992 সালে। আচ্ছা, এই পুকুরের পানি শুধু গোসলই করে না পানও করে? পান করে, পাগলের পানি উত্তার সবাই খায় পানি। পান করে পানি খা এখন একটু খান তো দেখি তাইলে। খাইতেছে দেখো, এই দেখছেন কতটা পবিত্র। ওই যে দাদাও খাইতেছে, দাদারা একটু ধরো পানি। যে ময়লা টয়লা হইতেছে গোসল করতেছেন, এরা কি পেট খারাপ করতো না? আল্লাহর কুদরতি আছে মনে হয় তাইলে না? মসজিদের পাশে রাস্তার দৃশ্য দেখলে আপনার মনে হবে এখানে কোনো বিশেষ মেহমানদারি চলতেছে। আসলে এই মসজিদের সামনে বুটমুড়িটা এতটাই জনপ্রিয়, যারাই দূর দূরান্ত থেকে আসে না কেন তারা দুপুরে টিফিন করার জন্য এই বুটমুড়িটাকেই বেছে নেয়। এত স্বাদের মুড়ি কি হাতছাড়া করা যাবে? তাই আমরাও মুড়ির স্বাদ নেওয়ার জন্য বসে পড়লাম। এটা বলে বাংলাদেশের ঐতিহ্য আমার বাইক নিয়ে কইতেছে সালের মধ্যে একমাত্র এখানে দেখা যায় কংসেরপুর। মজার ব্যবস্থা না? প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ জাহেদুল হক রহমতুল্লাহ আলাই। উনি একজন কামেল ব্যক্তি ছিলেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন উনি বলেছিল যে আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু না থাকলে এই মানুষ এইখানের যে পানি এটা উতার হিসাবে ব্যবহার করে। এখনো ওই আগের নিয়মই চলে, বলে গেছিল। এখানে কোনো সিন্নি, কোনো মান্নত এরকম কোনো কিছু হয় না। আমার পাশে যে কবরটা দেখতেছেন এই মসজিদের পাশে, এটা হচ্ছে আমাদের যে এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিল জাহিদুল হক রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার কবর। এবং এখানে যারা মুসল্লিরা আসে অধিকাংশ মুসল্লিরা এখানে এসে দোয়া করে, ওনার জন্য দোয়া করে এবং নিজেদের বা নিজেদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করে। আপনি কোন জায়গা থেকে আসছেন? ফুলবাড়িয়া। জি, ফুলবাড়িয়া ময়মনসিংহ। অনেক দূর থেকে প্রায় আসেন নাকি? আজকেই 58 বছর ছিল। 58 বছর ধরে আসতেছেন এই জায়গায়। আপনি এখানে আসার পরে কি উপকার পাচ্ছেন? বহুত। হ্যাঁ, এটা বলবে না। আচ্ছা, বলা দরকার নাই, যাক উপকার পাইতেছেন তো না? কি কম না ঠিক আছে, কি কম বাবা। বড় উৎসব সবাই করছে, বড় উৎসব সবাই করছে, নিজের চক্ষু যা কম দিত না। এটা করার জায়গা আইসে ভারত, বাংলাদেশ, ভারত, পৃথিবীর কোনো জাতি ছিল না। মাশাআল্লাহ, সেটা এখন ভারত ছিল, এটা দাস আল্লাহ দেখাইছি। চল্লিশ মাশাআল্লাহ, আল্লাহ অনেক দেখাইছিলাম। এই দেখেন এই অবস্থা না? দোয়া আমি আসছি। আচ্ছা, আপনি কেলি গাইছেন বাড়ির কাছে, এত তো মসজিদ, এই জায়গায় আসছেন কি ধরনে? এই মজা করে মুড়ি খাওয়ার লাগিয়া? না তাইলে কি ধরনে বলেন? আল্লাহ মানত পূরণ করে। আল্লাহ কি মানত করে আসছেন? আসছে যে আল্লাহ মানে রোগ বালা মুসিবত দরবার শরীফের স্বাদই আলাদা। সবই স্বাদ, ওটা স্বাদই আলাদা। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হয়েছে আপনি কি শুধু শুক্রবারে না অন্য দিন? শুক্রবারে না, অন্য টাইম অন্য জব করেন? আচ্ছা, ইয়া হয়েছে এই জব কি কইতারেন? জি না, জব করতে পারেন না। যে এই জায়গায় আসলে নাকি মানুষের মনের আশা পূরণ হয়, এটা কি সত্য কথা? সত্য কথা।
তাহলে আমি যদি কোনো আশা করি তাহলে পূরণ হইব। আপনার সপ্তাহ মানুন লাগবো 41 জুম্বা 21 জুম্বা 7 জুম্বা এই জুম্বাটা কেডা দিয়ে দিব এনতে? আমি নিজে মান্না যে আমি প্রতি দরবার শরীফ আমি প্রতি শুক্রবারে নামাজ পড়বায়াম কি 41 জুম্বা আয়াম কি 21 জুম্বা আয়াম কি 7 জুম্বা আয়াম এরকম মানব পূরণ লাগবো। তাহলে যদি এক বেটা প্রধানমন্ত্রী আর স্বপ্ন দেখে পরে 41 তো মায়ে কেউ উতারবো। ওইটা তো কোনো ইয়া না কথা না, এটা আল্লাহর সব হইছে আল্লাহর রহমত। গোসল করে আইছেন? গরম লাগছে। গরম লাগছে? তো আপনি কই যান দৌড় দেন কে লিগা? আগে ছোটবেলায় আপনি এরকম কিছু বিশ্বাস করেন যে আশা পূরণ হবে? এটা তো আল্লাহর কাছে, আল্লাহ যদি আশা পূরণ করে তাহলে ওইটা আল্লাহকে। তাহলে অন্য মসজিদে পড়লে কি পূরণ হবে না? হবে, সব জায়গায় হবে, আল্লাহ কবুল করলে তো হবে, হবে না? আপনি কি আশা নিয়ে আসছেন বলা যাবে? না, আমি কোনো আশা নাই। বিয়া করছেন? না না, বিয়া করি নাই। ও তাইলে ওইটাই আশা করে আসছেন যান। আমার 2012 সাল থেকে 19 সাল পর্যন্ত আমার 10 লক্ষ টাকা গেছে। আচ্ছা চমুরগে ভালো হয় না। আচ্ছা তখন ডাক্তার বললো কি আমার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। 3 মাস পর পর রক্ত বদলতে হবে। আচ্ছা তারপর একটা না 41 সপ্তাহ কংসগুলো আসলাম। আসার পর দেখলাম কি আস্তে আস্তে আমার চমক ভালো হতে লাগলো। তারপর আমি বিশ্বাস হইতেছে আবার হইতেছিল না, কাজ হবে কি হবে না। আচ্ছা তারপর একটা না 1.5 বছর আসার পর আজকে সম্পূর্ণরূপে সুস্থ। মানে একটানা 1.5 বছর আসার পর কি ব্লাড ক্যান্সার সুস্থ হয়ে গেছে? একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আর শরীরে কোনো রোগী নাই। আমার মনে হয় আমার লাইফটা আবার পুনর ফিরে আসছে। দর্শক, মূলত আসলে 1928 সালে একজন পীর বাবা যে জাহিদুল হক আর হাত ধরে এখানে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন একটা সময় ছিল এই মসজিদটা একটা ছোট্ট গণ্ডির ভিতরে মাত্র 40 জন মুসল্লি নিয়ে উনি মসজিদটা এখানে নির্মাণ করেছিল, কিন্তু বর্তমানে এটার আসলে সুফল পাওয়ার ফলে সারা বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে শুক্রবার নয় শুধু আর অন্যান্য দিন হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিগণ আমাদের এই মসজিদে আসছে। এবং আমরা যে রিভিউগুলো দিলাম এখানে বাস্তবপক্ষী রিভিউ, অনেক পাগল সুস্থ হয়েছে। যেমন তার মাঝে উনি ওনাকে একজন পাগল ছিল, ঠিক আছে, আচ্ছা যাক ল্যাংড়া পাগল বলে আসিন, যাক সেই সাথে অনেক রুগীরাও সুস্থ হচ্ছে। এক ভাই কইলো উনি ক্যান্সারে আক্রান্ত ছিল, সেও সুস্থ হয়েছে। যাই কতটা ফজিলত কে পাচ্ছে আমরা জানি না, আল্লাহর লীলা খেলা। আল্লাহ কেউ বলে না আজকের ধনী কালকার ফকির, আবার ফকির হয়ে যায় ধনী, ঠিক আছে। এখানে আপনারা আসতে পারেন। এখানে মূলত এক শ্রেণীর লোকজন বলতেছে এটা একটা মাজার, আবার অনেকে বলতেছে এটা কোনো মাজার না, এটা শুধুমাত্র মসজিদ, কংসের কুল। তো আপনারা আসবেন, নামাজ পড়বেন, বিস্তারিত আমি জানি না। আর বাকিটুকু আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন বিশ্বের অন্যান্য দেশে আমাদের এই মসজিদের অবদান মানুষের দরে পৌঁছায়। না কোনটা কোন ভাই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আমি ওকে ঠিক আছে। সামনে আসেন, সামনে আসেন, সামনে